শেখ হাসিনা দেশ ছেড়েছেন ৫ মাসেরও বেশি সময়। তিনি ভারতে পালিয়েছেন এটি নিশ্চিত হলেও কোথায় কিভাবে আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা। হাসিনার সাথে পালিয়েছেন তার দলের প্রভাবশালী নেতারাও। তবে তার ফিরে আসার জন্য আশায় বুক বেঁধে আছেন সাধারণ কর্মীরা। তবে হাজারো ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে কিভাবে ফিরবেন শেখ হাসিনা, এবার সেই বার্তাই নেতাদের মুখে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন তিনি আবার ফিরে আসবেন। তবে এত হত্যার অভিযোগ নিয়ে কি করে ফিরবেন তিনি, এমন প্রশ্ন সবার মুখে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়া নিয়ে নানা মত লক্ষ্য করা গেছে। জানিয়ে প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যারা ফ্যাসিস্ট দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আপনাদের এ চেষ্টাকে জনসাধারণ ভালো দৃষ্টিতে দেখছেন না। এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব, হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয়, সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন করাইতে হবে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক কর্মচারীর সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসানাত আবদুল্লাহ এ সময় বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ এদেশে মানুষের কাছে একটি ঘৃণ চক্রে পরিণত হয়েছে। তারা আলেম ওলামাদের উপর ব্যাপক নির্যাতন করেছে। আলেম সমাজ ছিল তাদের সবচেয়ে অপছন্দের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আপনাদের অবদানকে আমরা স্বীকার করি। দীর্ঘ 16 বছর আপনারা নিজেরাও নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি বলেন, যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন তারা কি ভুলে গেছেন গত 16টি বছর আওয়ামী লীগ আপনার উপর কি পরিমাণ নির্যাতন করেছে, কি পরিমাণ মামলা হামলা জুলুম করেছে। আপনারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জাতির কাছে বিতর্কিত হইয়েন না। আপনারা বাসার মধ্যে ভাতটাও ঠিকভাবে খাইতে পারেন নাই। এই বাড়ি ওই বাড়ি থাকতে হয়েছে মামলার ভয়ে, ভালো একটা পোশাক পরতে পারেন নাই। এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির হতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত ক্রমাগত অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশে এটা করছে না। আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। এর আগে 19 নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ফেসবুকে দিয়ে এক পোস্টে লিখেছিলেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।